আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর মজার একটা স্ন্যাক্স। এরকম একটা স্ন্যাক্স বানিয়ে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন। আবার চাইলে বিয়ের ডালা বা গায়ে হলুদের ডালা সাজাতে এটা ব্যবহার করতে পারেন। এই স্ন্যাক্সটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার, এত সুন্দর হয়। আর ইনশাল্লাহ আপনাদের সবার কাছে খুব পছন্দ হবে। বাসায় শুধু আটা আর আলু থাকলে এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। এজন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ আর 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘি বা তেল মিলিয়েও ব্যবহার করতে পারেন, তবে আমি তেল দিয়ে দেখাচ্ছি। এখন সব কিছুকে খুব ভালো করে এরকম হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নেব। যখন সব কিছু খুব ভালো মতো মিশে যাবে তখন এরকম যদি আপনারা মুঠো পাকান তাহলে এরকম দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে আর চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব একটা শক্ত ডো হবে না, আবার খুব একটা নরমও হবে না, মোটামুটি একটা ডো তৈরি করে ফেলতে হবে। ডোটা খুব একটা স্মুথ ডো হবে না, একটু অমসৃণ টাইপেরই হবে। যখন এরকম ডোটা পারফেক্টলি হয়ে যাবে তখন একটা সুতি ভেজা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখন পুর তৈরি করে নেব। এর জন্য একটি প্যানের ভিতরে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আদা রসুন ভালো মতো ভুনা হয়ে যাবে সে পর্যায়ে অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, সাথে 1/2 টমেটো আমি দিয়ে দিলাম। এখন টমেটোর সাথে এই মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পানি দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন তত এই পুরটা খেতে মজা হবে। এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ মতো মটরশুঁটি। আমার এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে মটরশুঁটি না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি 3টা সেদ্ধ করা আলু এখানে দিয়ে দেব। এভাবে আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে আলুটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন এই আলুর সাথে এই মশলাটাকে আমি ভালো মতো মিশিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট মতো রান্না হয়ে গেলে নামানোর আগে এখানে 1 মুঠ আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর সাথে প্রায় 2টা কাঁচামরিচ আমি কুচি করে এখানে ব্যবহার করেছি। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আর 1 মিনিট মতো রান্না করলে আমাদের পুরটা একদম রেডি হয়ে যাবে। এই তো আমাদের পুরটা একদম রেডি। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটাও একদম সেট হয়ে গেছে। দেখুন ডোটা আরেকটু সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু রোল করে নেব। এরকম রোল করে নিয়ে টুকরো টুকরো করে আমি কেটে নেব। এতে করে প্রত্যেকটা টুকরোগুলো সমান হবে, আর আপনি যখন এই স্ন্যাক্সটা বানাবেন তখন সবগুলোই সমান হবে। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি এরকম বড় রুটির মতো করে নেব। রুটিটা বড় হয়ে গেলে আমি মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব। এই রুটিটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন এখান থেকে আরও একটা ডো নিয়ে নিলাম। এখন এই ডোটাকে আমি ভালো মতো এরকম রোল করে এটাকেও একটা রুটির মতো করে নেব। চেষ্টা করবেন একটু লম্বাটে রুটি করে নিতে, তাহলে বেশি ভালো হয়। এই তো আমি লম্বাটে একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন ভেতরে আমি পুর দিয়ে দেব। পুরটা এরকম লম্বা করে দিতে হবে। যতটুকু পুর আপনাদের পছন্দ ততটুকু পুর দিয়ে নেবেন। এখন হাতের সাহায্যে আমি পুরটাকে আরেকটু স্মুথ করে লম্বা করে দিলাম। এখন আগে থেকে যে রুটির টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা টুকরা নিয়ে চারিদিকে এরকম একটু পানি লাগিয়ে সেই টুকরোটা আমি বসিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এতে করে কি হবে, যখন আমরা এটাকে ভাজবো তখন পুর আর বেরিয়ে যাবে না, পুরটা পারফেক্টলি সেট হয়ে থাকবে। এই যে আমি রুটিটা ঠিক এভাবে বসিয়ে চারিদিকে এভাবে লাগিয়ে দিলাম। এখন বাদবাকি যে অংশটা ছিল সেটা আমি এভাবে কেটে নিচ্ছি। এখন সাইডের অংশটাকে আমি এভাবে ব্যাকা করে কেটে নিচ্ছি। যে কয়টা আপনি কাটবেন একটা সাইডে, ঠিক সেই কয়টা এই পাশের সাইডটাও কাটতে হবে। তাই আমি এক পাশে প্রায় 7টা করে কেটে নিয়েছি, আর একটা পাশেও প্রায় 7বার করে কেটে নেব। ঠিক এরকমভাবে এক পিস সমান করে কেটে নিতে হবে।
যত সমান করে ভালো করে কাটবেন ততই এটা দেখতে সুন্দর হবে। একটু এবড়ো থেবড়ো করলে এটা দেখতে ভালো হয় না। এখন এটাকে ফোল্ড করার জন্য আমি এখানে পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে যখন আমি এটাকে ফোল্ড করব তখন আর খুলে আসবে না, পারফেক্টলি সেট হয়ে থাকবে। এই পানিটা গ্লুর মতো কাজ করবে। এখন একটা একটা করে আমি এভাবে একটার উপরে আরেকটা এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এরকমভাবে উঠিয়ে উঠিয়ে একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি। আর শেষের দিকে যেয়ে এভাবে আমি একটু গুছিয়ে লাগিয়ে দিলাম। আর নিচের দিকটাকে আমি এরকম একটা কাঁটা চামচ দিয়ে লেজের মতো করে দিচ্ছি। এখন লেজটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি মাঝখান দিয়ে অল্প একটু কেটে দিচ্ছি। এতে করে দেখতে আরও সুন্দর লাগবে, একদম মাছের লেজের মতোই লাগছে। আর একটু চোখ বসানোর জন্য আমি এখানে লবঙ্গ ব্যবহার করেছি। এই তো মাছের চোখ হয়ে গেল। এই তো আমাদের একদম মাছ রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি এই স্ন্যাক্স তৈরি করতে আলুর পুর ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য পুরও ব্যবহার করতে পারেন। আলুর পুরই ব্যবহার করতে হবে এমন না, আপনারা চাইলে মাংসের পুর ব্যবহার করতে পারেন, আবার চাইলে মাছের পুরও ব্যবহার করতে পারেন। ও আর হ্যাঁ, আপনারা যদি এটা তেলে ভাজতে না চান তাহলে এটা বেক করাও যাবে। যদি বেক করেন তাহলে 350 ডিগ্রি ফারেনহাইটে 20 থেকে 25 মিনিট মতো বেক করলে হয়ে যাবে। তবে সেক্ষেত্রে বেক করার আগে মাছের উপরে একটু ডিম ব্রাশ করে নেবেন বা একটু বাটার ব্রাশ করে নেবেন। এতে করে মাছের কালারটা অনেক সুন্দর আসবে, যেমনটা ভাজলে হয় ঠিক সেরকম আসবে। কথা বলতে বলতে আমাদের আরেকটা মাছও তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সরাসরি তেলে ভেজে নেব। অতিরিক্ত গরম তেলে এটাকে ছাড়া যাবে না, একদম তেল যখন কুসুম গরম থাকবে সে পর্যায়ে ছাড়তে হবে। আর লো মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। যেমনটা আমরা সিঙ্গারা ভাজি, একটু সময় নিয়ে ভাজতে হবে। যত সময় নিয়ে ভাজবেন তত এটা ক্রাঞ্চি আর মুচমুচে হবে, খাস্তা হবে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। এই তো আমাদের মাছ একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এই স্ন্যাক্সটা কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে খেতে খুবই মজা। আপনারা চাইলে উপর দিয়ে আর একটু ঝাল ছিটিয়ে দিতে পারেন, তাহলে আরও মজা লাগবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।